হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্টিন থেকে 3 নম্বর স্কুল বাংলার করে দেখাচ্ছি। তো তোমরা দেখো, আর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও। তো দেখো, 1 নম্বরে রয়েছে মিনার বলতে বোঝানো হয়, উত্তর হবে সৌধ। 2 দাগ দেখো, পিলপে গাড়ি হলো হাতিতে টানা গাড়ি। 3 নম্বরে দেখো, যার যত ফরমাস সব তুমি করো। তো ফরমাস মানে কাজ করছে কে, ফরমাস মেনে কাজ করছে এখানে বিমলা, উত্তর হবে। 1-4 কুচকুচে কালো ড্যাশ হলো ড্যাশ, এটি হলো বিশেষণের বিশেষণ। 5 দাগ দেখো, ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদটি হলো সস যুক্ত থ। 2-1 দেখো, গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো শত্রু বলেছে কাকে। এর উত্তরটা লিখবে, যে সব ছেলেরা গল্পবুড়োর ডাকে আসবে না তারা গল্পবুড়োর শত্রু হবে। 2-2 দেখো, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, উত্তরে লিখবে, লাদাখ অঞ্চলের একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। আচ্ছা, 1-2টা এটা তোমরা রায়মার্টিন বইতে 10 নম্বর পাতাতে কিন্তু এর উত্তরটাও পেয়ে যাবে। 2-1, ঠিক আছে। তো 2-3 দেখো, ডুলং নদী আদিবাসী নাম কি ছিল, উত্তর লিখবে দোরঙ্গাড়া। 2-4 দেখো, সন্ধি বিচ্ছেদ করো সজ্জন, তো সৎ যুক্ত জন সমান সজ্জন হবে। 2-5 প্রশ্ন দেখো, সমাপিকা ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটা দেখো, যে ক্রিয়ার একটি বা একের বেশি কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলা হয়, ঠিক আছে। তার উদাহরণ দেখো, আমি ভাত খাই। এখানে ভাত শব্দটা হচ্ছে কর্ম, ঠিক আছে। তো একের বেশি কর্ম থাকতে পারে অথবা একটিও থাকতে পারে, তাই জন্য এইটা একটা তার উদাহরণ দেওয়া হয়েছে। তারপর দেখো 3-1, বুনো হাঁস গল্পে এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, তো আকাশের দিকে তাকালে কি দেখা যাবে। এর উত্তরে লিখবে যে দলে দলে বুনো হাঁস উত্তর দিকে উড়ে চলেছে, ঠিক আছে। 3-2 দেখো, হাবু তার দাদাদের নামে দারোগাবাবুর কাছে নালিশ জানানোর পর দারোগাবাবু হাবুকে কি উপদেশ দিলেন তা নিজের ভাষায় লেখো। এটা তোমরা তোমাদের রায়মার্টিনের 23 নম্বর পাতায় পেয়ে যাবে, ঠিক আছে। তো এর উত্তরটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। তো তোমরা দেখো উত্তরটা, হাবুর বিপদের কথা শুনে দারোগাবাবু হাবুকে বলেছিলেন যে দরজা জানলা খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন, তাতে ঘরের ভেতরের গন্ধ সব কেটে যাবে। কোশ্চেন দেখো, ঠিক আছে। তো এই প্রশ্নটির উত্তর এইটাই হবে যে 3-3, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল। এর উত্তরটা তোমরা লিখবে, বাড়ির খোলা ছাদ ছিল বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। তোমরা যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নেবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও, ঠিক আছে। আর তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলির উত্তর তোমাদের বলে দেওয়ার জন্য, ঠিক আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচ।